রাজশাহীর ৬টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০ জন প্রার্থী। লিফলেট, হ্যান্ডবিল, স্টিকার, কাপড়ের ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রচার চালাচ্ছেন তারা। এতে ডিজিটাল ছাপাখানায় কাজের চাপ বেড়েছে কয়েক গুণ। কিছুদিন কাজকাম কম ছিল, তার সাথে এখন ভোটের কাজকাম দিয়ে বাড়ছে। কাজের ধরেন অনেক চাহিদা, তো ভয় আমরা করছি কাজ, এমন হয়ে যাচ্ছে যে অনেক সময় আমাদেরকে দিতে পারছি না। মানে এতটাই পরিমাণ অর্ডার হয়েছে যে আসার চেয়েও অনেক বেশিটা এটা প্রোভাইড করা ছোট আপ হচ্ছে। আমাদের এখানে আমাদের যারা ওয়ার্কার আছে, মেশিনম্যান, প্রোডাকশন কন্টিনিউ চলছে, কিন্তু আমরা সার্ভিস দিতে হিমশিম খাচ্ছি। দিনরাত 24 ঘন্টা আমাদের কাজ চলছেই। পরিবেশের কথা বিবেচনায় এবছর কাগজের পোস্টারের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে কাপড়ের তৈরি ব্যানার। তবে কাগজ ও কালির দাম বেশি থাকায় প্রত্যাশিত ব্যবসা হচ্ছে না বলে অভিযোগ ছাপাখানা সংশ্লিষ্টদের। কাগজের দাম, কালির দাম যেহেতু বেড়েছে, সেই যে প্রেস চালানো আসলে বিপজ্জনক ব্যাপার। ওভার টাইম সেমন কাজ করি, এখন ওভার টাইম নাই। ভোটের সময় ওভার টাইম কাজ করা হয়। আমি প্রেসে মনে হয় যে 500-1000 কপি সাবসিডি, তার সঙ্গে অন্যবার আমি 20-25 লাখ করতেছি। এই দিক দিয়ে মুদ্রণ শিল্প প্রতিষ্ঠানে এবার মনে হয় এই অন্তত নির্বাচনে একদম পুরা ধস। নির্বাচন কমিশন একটি ভালো একটি সিদ্ধান্ত বা উদ্যোগ গ্রহণ করেছেন। এটির মাধ্যমে প্রার্থীদের যেমন খরচ কম হবে, তেমনি প্রচারক আর মনে হয় লিফলেটের মাধ্যমে প্রচার করলে আরও বেশি ভালো হবে। পোস্টারবিহীন নির্বাচন পরিবেশ সুরক্ষার দিক থেকে ইতিবাচক পদক্ষেপ। এর ফলে প্রার্থীদের খরচ কমার পাশাপাশি প্রচারণা ভালো হচ্ছে বলছেন নির্বাচন সংশ্লিষ্টরা। মারুফ হাসান, এখন, রাজশাহী।